আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আমরা যাচ্ছি এখন কলকাতা এসপ্ল্যানেডে। আমাদের কিছু মার্কেটিং করার আছে। আর আমরা চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে। মেট্রোয় উঠে পড়েছি। আর এটা আমার ফ্রেন্ড আর আমার বোন। ফ্রেন্ডেরও অনেক কিছু কেনার আছে, কারণ ও সবে সবে নেল এক্সটেনশনের কোর্স করছে, তো সেই জন্য ওকে নেল এক্সটেনশনের অনেক কিছু কিনতে হবে। তাই জন্য আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে শ্রীরাম আর্কেড মলে। আর এখানেই ওর নেল এক্সটেনশনের সব জিনিসপত্র পাবে, সেটাই ও মানে সবার কাছ থেকে খোঁজ করে এসেছিলো। তো আমরা চলে এসেছি। আর দেখো, আমি জানতামই না, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি জানলাম যে এসপ্ল্যানেডে এত বড় একটা মল আছে। মানে হ্যাঁ, এই মলটা আমি দেখেছি অনেক জায়গাতে, অনেক কারোর স্টোরিতে, অনেক কারোর স্ট্যাটাসে দেখেছি, বাট আজকে প্রথম আমি দেখলাম। আমি সত্যি জানতাম না। আর এই দেখো, বোন চলে এসছে। আমরা বসে বসে ওয়েট করছিলাম, আর আমার ফ্রেন্ড ও কিনছিল জিনিসপত্র। আর এটা হলো ওই নেল অ্যাক্সেসরির দোকানটা, যাতে সব কিছু ও নিতে পারে। মানে এখানে সব কিছু নেলের পাওয়া যায়। আমি তো অত জানি না, ওর নেল এক্সটেনশনের কোর্স করছে, ও ভালো বুঝবে। আর আমাদের কেনাকাটা হয়ে গেছে ওর। তো আমরা বেরিয়ে পড়েছি এবারে আমাদের কেনাকাটা করতে, কারণ আমার বোন কিনবে হচ্ছে একটা চুড়িদার, আমিও চুড়িদার কিনবো, বোন জুতো কিনবে। তো আমরা ওই জন্য ফার্স্টে জুতোর দোকানগুলোয় চলে গেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তারপরে আমরা যাচ্ছি অন্য সাইড। আর এখানে এত দোকান যে কি বলবো, কোন দোকান ছেড়ে কোন দোকানে ঢুকবো কিছু বুঝতেই পারছিলাম না। আর এই দেখো, এসপ্ল্যানেডে এসেছি, আর বয়েলড সুইট কর্ন খাবো না তা কখনো হয়? ওটা তো খেতেই হবে মাস্ট। তারপরে আমরা চলে যাচ্ছি অন্য সাইডে দেখতে। কোথাও পছন্দ হচ্ছিল না, অনেক খুঁজেছি। তারপরে এই দেখো, কত কানের, কত ঝুলার, মানে এত সুন্দর লাগছিল। তারপরে আমি চলে গেছিলাম আমার ফোনের কভার দেখতে। আর এখানে এসে একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হচ্ছে। মানে ও এতটাই ছোট যে ঠিক করে হাঁটতেও পারছিল না, খুব কিউট ছিল। আর এখানে চলে এসেছি আমি বোনের জুতো কিনতে। এখানে বোনের জুতো পছন্দও হয়েছিল। আর এখানে আমাদের কেনাকাটাও হয়ে গেছিলো। আর আমরা চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। টিকিট কাটা হয়ে গেছে। আর আমরা তিনজন টিকিটগুলো নিয়ে নিলাম আর চলে যাচ্ছি, মেট্রো ধরবো তাই। আর এই দেখো, বোন বলছে আমাকেও একটু নে, আমি একটু যাই, তুই একটু ভিডিও কর। তাই বোনের একটু ভিডিও করলাম। আর দেখতে দেখতে মেট্রোও চলে এসছে। আর আজকের দিনটা এত গরম ছিল, মানে কি বলবো, প্রচণ্ড গরম ছিল। তাই জন্য মেট্রোতে করে বাড়ি যাই, তাও অত কষ্ট হয় না, মানে এতটাই গরম। যাই হোক, আমি মেট্রোতে উঠে পড়েছি। আর এখানে একটু গল্প করছিলাম এসেই, যে কি কি কিনলাম, কি কি হবে, এরম এরম ব্যাপার। তারপরে দেখতে দেখতে আমরা টলিগঞ্জে চলে এসেছি। টলিগঞ্জে আমরা এবারে নেমে যাব। টলিগঞ্জ থেকে নেমে আমাদের আবার অটো ধরতে হয়, কারণ এখানে আমার বাড়ি যেতে গেলে অনেকগুলো অটো ওরম ভেঙে ভেঙে যেতে হয় মেট্রোটায়। আমাদের বাড়ির সামনে থেকে মেট্রোটা চালু হলে তখন প্রচুর সুবিধে হয়ে যাবে। আর এই দেখো, আমরা চলে এসেছি আর নেমে পড়লাম। আর এখানে টলিগঞ্জে নেমে সবাই যা দৌড়ে দৌড়ে যায়, তাই আমি অনেকটাই আস্তে আস্তে যাচ্ছিলাম। আর আমার বোন আর ফ্রেন্ডকেও বলছিলাম যে আস্তে আস্তে চ, ওখানে গিয়ে সেই তো লাইনে দাঁড়াতে হবে। মানে ওরা এত ছুটে ছুটে যায় তাড়াতাড়ি। এই দেখো, ওরা চলে এসেছে। আর দেখেছো কত ভিড়, এই জন্য আমি ওদের বলছিলাম যে একটু আস্তে আস্তে চ, কারণ জানি এখানে প্রচুর ভিড় হয় এরম। ওই জন্য আমি আস্তে আস্তে যাই, এসে এরম তাড়াতাড়ি পেয়ে যাই, কারণ অত দাঁড়াতেও হয় না। আর এখান থেকে নামতে নামতে আমি ভাবছিলাম যে অটোর জন্য আবার কতটা লাইনে দাঁড়াতে হবে। মানে যারা এই দিকটায় থাকে বা এই সাইড দিয়ে অটো দিয়ে যাতায়াত করে, তারাই জানে যে মানে কতটা লাইনে দাঁড়াতে হয়। আর এই দেখো, কলকাতার ফেমাস ট্রাম, চলাচল তো দেখা যায় না ট্রাম, তাই হুট করে দেখতে পেলাম, তাই তোমাদেরও দেখালাম। মানে অনেক জায়গাতেই দেখা যায়, বাট আমাদের বাড়ির এখান থেকে ট্রামটা টলিগঞ্জেই বেশিরভাগ দেখা যায়। আর আমরা লাইন দেওয়ার পর অটোতে উঠে গেছি। আর দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এই দেখো, আমাদের বাড়ির গলির সামনে আমরা। আর বাড়িতেও এসে গেছি। আর এসেই আমার একটাই কাজ, মা, ও মা, থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য।